আপনাকে মুসলমানের জন্ম দিয়েছে? যদি মুসলমানের রক্ত শরীরে থাকে কেমনে কোরআনের মাহফিলে বাহিরে থাকেন? মাছ তো পানির বাহিরে থাকে না, মুসলমান কোরআনের মাহফিলের বাহিরে থাকতে পারে? আর যারা বাহিরে থাকে, আমি আবারও অনুরোধ করছি, বাড়িতে গিয়া মার কাছে জিজ্ঞেস করে নেবেন, বিয়ের পরে কি আপনার জন্ম? যদি বিয়ের পরে কালেমা পড়ার পর আপনার জন্ম হয়, আপনার চরিত্র তো এমন হওয়ার কথা না, হয়তোবা বিয়ের আগেই আপনার জন্ম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাছাড়া মুসলমানের সন্তান কোরআনের মাহফিলে থাকবে, বাহিরে থাকবে না, হতেই পারে না, কোনোদিনই না। মাছ পানির বাহিরে বাঁচে না, মুসলমান কোরআনের বাহিরে থাকতে পারে? আমি আবারও অনুরোধ করছি, দেখুন না জবাই করা মুরগির মতন তাকায় আছে। এই কি দেখো দুলা ভাইয়েরা, এসো না, আপনাদেরকে বলছিলাম এতক্ষণ, দেখছেন হিজড়াগুলোর দিকে তাকায় দেখেন, এক মরা মুরগির মতন তারায় আছে। বসো না রে ভাই, আসো না, এই আসো, তোমাদের নিয়ে আসবো, আমি ঘরে করে নিয়ে আসবো প্রয়োজনে, থেকে আসো। কেন দাঁড়িয়ে আছো? কি করবা? মা বোনদের অন্না টানাটানি করবা, তার জন্য চান্স দিচ্ছ নাকি? বসো ভাই বসো। এ তোমরা কি মুসলমান না? বসো না, বসো না, আসেন বসেন। আল্লাহু আকবার। নো, বাদ দিলে হবে না, ওরা আমার ভাই, ওদেরকে ছেড়ে আমরা জান্নাতে যেতে চাই না। কথা বলুন ঠিক কিনা? মেরে হোক, পিঠে হোক, বুঝিয়ে হোক, চুমাক দিয়ে হোক, ঘাড়ে করে নিয়ে হোক, আমরা আমাদের ভাইদেরকে নিয়েই জান্নাতে যাব ইনশা। আমার ভাইদেরকে আমরা ছেড়ে যাব না। ভাই গো, কত দূর থেকে এসছি, কি জমি নিয়ে কি আপনাদের সাথে গন্ডগোল আছে? কেন এত শক্ত শক্ত কথাগুলো বলছি? কিছু শক্ত কথা দিয়েও যদি আমার ভাইদের দিলটা নরম হয়, আর এখানে বসে যদি আল্লাহ তাআলা মাফ করে দেয়, একসাথে যদি আল্লাহ জান্নাতের ফাইসালা করে দেয়, কতই না ভালো হবে। আল্লাহ এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দাও, বলুন আমিন। এক্ষুনি যদি মমতাজ আপা, শাকিব খান আর শাহরুখ খান আসতো, রাস্তার মধ্যে আমার যে বড় ভাইয়েরা দাঁড়িয়ে আছে, কথা বলছেন না কেন? রাস্তার মধ্যে যে আমার সোনার টুকরা প্রিয় ভাইয়েরা দাঁড়িয়ে আছে, ওই ভদ্রলোকগুলোকে কি রাস্তায় খুঁজে পাওয়া যেত? জীবন চলে যেত, তাও সামনের চেয়ারটা ছাড়তো না। গানের আওয়াজ কানে গেলে দুলা ভাই মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে তোমার লাফালাফি শুরু হয়। আর আজকে তোমার কানে কোরআনের আওয়াজ যায়, চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই। বুঝতে হবে তোমার আমার ভিতরে 16 আনা ইমানই নাই। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, লম্বা টাইম আলোচনা নয় রে ভাই, অল্প টাইম একটু আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদের আলোচনাতে বরকত দান করুক, বলুন আমিন। এটা জান্নাতের বাগান, এই জন্য শয়তান আমাদেরকে এখানে বসতে দিতে চায় না। কারণ শয়তান এ জীবনে আমাদের যত গুনাহ করাইছে, এক্ষুনি যদি আমরা তওবা করে বিদায় নিয়ে চলে যাই, আমাদের সব জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে আল্লাহ সমপরিমাণ নেকি দিয়া বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই শয়তান আমাদেরকে এখানে ঢুকতে দিতে চায় না। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে তওবা করে যাওয়ার তুমি তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বললেন? ইমানদারকে বললেন, বেঈমানকে বলে নাই। ভাইয়ের আমার, আমরা যদি আল্লাহর ভয় না করতাম তাইলে কি ঈমান আনতাম? তাহলে এখানে যতগুলো মানুষ বসা, আল্লাহকে ভয় করি কিনা? কারা কারা করি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ, আমরা তোমাকে ভয় করি, তার স্বীকৃতি দিচ্ছি, তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো। আমরা তো বলবো আল্লাহ তোমাকে ভয় করেছি বলেই তো ঈমান এনেছি। আল্লাহ বলেন ভয় করার মতন বড় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো, কিন্তু ভয় করার মতন ভয় করো না। আর ভয় করার মতন যদি কোনো ভয় আমাদের হৃদয়ে পয়দা হয়ে যায়, আল্লাহর ভয় যার কলিজার মধ্যে রয়েছে, ওই মানুষটার দ্বারা জিন্দেগিতে কোনো অন্যায় হতে পারে না। ভাইরা আমার, আপনারা আপনাদের এমপি সাহেবের সামনে বিড়ি খেতে পারবেন? ওনার সামনে চুরি করতে পারবেন? ওনার সামনে জোরে করে অট্ট হাসি দিয়া কিলাকিলি মানে হাসাহাসি করতে পারবেন? কারণ এমপি সাহেবের একটা পাওয়ার আছে, সম্মান আছে, শ্রদ্ধা আছে। এমপির চাইতে মন্ত্রীর পাওয়ার আরো বেশি। তিনার সামনে মানুষ আরো সতর্ক থাকে। মন্ত্রীর চাইতে প্রধানমন্ত্রীর পাওয়ার আরো বেশি।
তার সামনে আরও সাবধানতা এবং সতর্কতা বেশি। মেম্বারের চাইতে চেয়ারম্যানের পাওয়ার বেশি। যার যত পাওয়ার তার প্রতি তার তত সাবধানতা এবং সতর্কতা বিরাজ করে। আমার ভাইয়েরা, চৌকিদারের চাইতে পুলিশ, পুলিশের চাইতে আর্মি, আর্মির চাইতে র্যাব, এভাবে যত উপর দিকে যাওয়া যায় মানুষের সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা বেড়ে যায়, অন্যায় করার প্রবণতাটা কমে যায়। পৃথিবীর সমস্ত পাওয়ার, শক্তি আর ক্ষমতা যদি এক পাল্লার মধ্যে কলা হয়, আমার আল্লাহর কুদরতি পাওয়ারের একচুল পরিমাণ, বিন্দু পরিমাণ হতে পারে না, ঠিক কিনা? চেয়ারম্যানের ভয়ে যদি অন্যায় কমে যায়, চৌকিদারের সামনে যদি বিড়ি খাওয়া কমে যায়, এমপির সামনে যদি দাঁড়িয়ে প্রসাব করা বন্ধ হয়ে যায়, এই আল্লাহর ভয় যদি একটা মানুষের কলিজায় পরিপূর্ণভাবে সেটিং হয়ে যায়, সেই মানুষটার দ্বারা কোনো অন্যায় হতে পারে? মানুষটা যখন বিড়ি টানতে যাবে তখন আল্লাহ দেখে না? কথা বলুন, দেখে না? যখন জমিনের আল ঠেলি, জমিনের আল কাটতে গিয়ে জমিনের আল কি আমরা ঠেলি না? তখন মনে হয় আল্লাহ দেখে না? আল্লাহ দিনে দেখেন, রাতের বেলা মনে হয় দেখেন না? সামনে দেখেন, পিছনে কি দেখেন না? তাইলে আল্লাহর ভয় সবার কলিজায় আছে, কিন্তু পরিপূর্ণ ভয় নাই। আর যদি পরিপূর্ণ ভয় প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে সেটিং হয়ে যায়, ওই মানুষটার দ্বারা কোনো অন্যায় হইতে পারে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে মানুষে মানুষকে ভয় করে চলতো, কিন্তু আল্লাহকে মানুষেরা চিনত না। সেজন্য মানুষগুলো তাদের জীবিত মেয়েকে নিজের হাতে মরুভূমিতে পুঁতে রেখে দিত, মক্কার অলিতে খুন, ধর্ষণ, নির্যাতন করত, খোদ বাইতুল্লাহ শরীফকে তারা ন্যাংটা হয়ে তোয়াব করত। পৃথিবীতে এমন কোনো অন্যায় ছিল না যে মক্কার মানুষগুলো করত না। সেজন্য তাদেরকে জাহেল, মূর্খ, অসভ্য, বর্বর আর বেয়াদব বলা হতো। ওই মানুষগুলোর ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে গেল, মরার পরে জান্নাতে যাবে, সেই মানুষগুলোকেই মরার আগে জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন কে? আশারায়ে মুবাশশিরা, আমার ভাইরা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে এই মানুষগুলো আল্লাহর চিনত না, ওর চাইতে খারাপ মানুষ জগতে আর কেউ ছিল না। মানুষগুলো যখন আল্লাহর চিনে ফেলে দিল, আল্লাহর নবী বলে গিয়েছেন, খয়রুল কুরুনি কারণী, আমার জামানাই হলো সর্বোত্তম জামানায় চাইতে দামি সময়, দামি দিন, দামি ভালো মানুষ আর দুনিয়ার জমিনে কোনোদিন আসবে না। শুধুই মাত্র একটাই গুণ, তারা আল্লাহকে চিনেছে, সব অন্যায় তাদের থেকে বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? হযরত আবু বকর আমিরুল মুমিনিন আর প্রধান বিচারপতি হযরত ওমর ফারুক, 2 বছর পর ওমর ফারুক রিজাইন পত্র লিখতেছেন, তিনি আর চাকরি করবেন না। আবু বকর বলেন, ওমর চাকরি করবা না কেন? ওমর বলছেন যে আমি প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছি, 2 বছরে উচ্চ আদালতে তেমন কোনো মামলা মোকদ্দমা নাই, অযথা বসে বসে বেতন নিয়ে কি লাভ? সেজন্য তিনি চাকরি ছেড়ে দিতে চায়। আর আমাদের মেম্বারদের দিকে তাকায় দেখেন, বিচারের যন্ত্রণায় তারা ঘুমাইতেও পারে না, খেতেও পারে না। কথা বলুন, ঠিক কিনা? অত বড় দেশের একজন প্রধান বিচারপতি চাকরি ছেড়ে দিতে চায়, কারণ মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, মানুষগুলো সব অন্যায় থেকে দূরে সরে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আজকের মানুষের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহর ভয় কমে গিয়েছে, মানুষের ভয় ঢুকে গিয়েছে, অন্যায় বেড়ে গিয়েছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, 2 নম্বরের কথা বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। ঘোষণাটা কার? আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে। আমাদের দেশে মুসলমান বানায় মরার, আপনাদের এলাকা তো নাকি মরার আগ পর্যন্ত মায়েরা সব দেখায়, আর মরার পরে চকলেট মুড়ি দিয়া 5 কাপড়। চকলেট চেনেন তো? ছোট্টবেলায় 4 আনা করে চকলেট ছিল না বাবা? এদিকে 1 প্যাঁচ, ওইদিকে আর 1 প্যাঁচ, এর নাম হচ্ছে চকলেট। মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়েরা দেখায়, আর মরার পরে চকলেট মুড়ি দিয়ে দেয়। চকলেট মুড়ি দিয়ে যখন কবরে নামায়, আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমি, উপরে একটা চাদরও ধরে, চাদর কাপড় ধরে, কবরে নামানোর সময় কাপড় ধরে, দেখেছেন আপনারা? আমি আমার জীবনে যখন প্রথম দেখেছিলাম, আমার প্রিয় ওস্তাদকে জিজ্ঞেস করছিলাম, হযরত কারণটা কি? হযরত বলেছিলেন, বেটা, কবরে নামাতে গিয়ে যদি কোনো কারণবশত কাপড়টা ডিসপ্লেস হয়ে যায়, মেয়েটা তো নগ্ন হয়ে ইজ্জত বের হয়ে যাবে, ন্যাংটা হয়ে কবরে যাবে। এজন্য এটা অতিরিক্ত
অতিরিক্ত পর্দা করা হচ্ছে, অতিরিক্ত উপর দিকে প্রোডাকশন দেওয়া হচ্ছে যাতে করে বেপর্দা হয়ে মেয়েটা কবরে না যায়। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, মরার পরই শুধু পর্দা লাগে, 14ই ফেব্রুয়ারি আর 1লা বৈশাখে পর্দার কোনো খবর থাকে?